নয়, ভণ্ড নয়, প্রতারক নয়। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কথা বলে আমি সিলসিলায়ে ফুলপুরা শরীফ, আপনারা সিলসিলায়ে ফুলতুলি বদরপুরে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের গোড়া শহীদে মালাকুম সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ। এটাও ভুলে গেলে চলবে না। মনে রাখবেন 51,01,05,000 বর্গ কিলোমিটার বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 400 কোটি হচ্ছে মুসলমান, 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। মনে রাখবেন এই 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ সব সৃষ্টি। এই দেশ 12 আউলিয়ার দেশ, 307 অলির দেশ। ফুরফুরা, সরসিনা, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব, এই দেশ আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমাতুল্লাহ বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে আমানত করছেন হক্কানি রব্বানি পীর মুর্শিদগণ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, 20 রাকাত তারাবি, কবর জিয়ারত, কদম বুচি, মাযহাব, তরিকা, তাসাউফ, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, শবে বরাত, শবে কদর, আশুরা, আহলে বাইত, ঈদে মিলাদুন নবী আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন জালেমদের কখনো স্থায়িত্ব থাকে না। ওরা খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যায়। যে ব্রিটিশরা আমার কোরআনকে মিটাই দিল, আমার কোরআনকে ডিলিট করে দিল চাইলো, সে ব্রিটিশরা তাদের ব্রিটিশ মিউজিয়ামে 3000 অত্যাশ্চর্য জিনিসের মধ্যে তারা যে সুন্দর করে সাজিয়ে রাখছে আশ্চর্যজনক জিনিসগুলো, গেট দিয়ে ঢুকে প্রথম আশ্চর্যজনক যে জিনিসটি পড়বে সেটা মুসলমানের কোরআন। আল্লাহু আকবার। আপনি কোরআনটাকে পড়তে চাইবেন, আপনি যখন সুইচ টিপ দিবেন, সুইচ টিপ দেওয়ার আগে লাল কালির অক্ষর লেখা ওঠে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন। উযু ছাড়া তুমি আমাকে স্পর্শ করবে না, উযু না করে তুমি স্পর্শ করতে পারবে না। তুমি যদি কোরআন মাজিদ পড়তে চাও উযু করা লাগবে, উযু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে? জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। আমার কোরআন এত লেটেস্ট, আমার কোরআন এত আপগ্রেড, আমার কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটা আলোচনা কোরআনে নাই। কসমোলজি, মহাকাশ, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমার কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। এমব্রিওলজিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআন কথা বলেছে। অ্যাস্ট্রোনমি, আমার কোরআন জ্যোতির্বিজ্ঞানের কথা বলেছে। পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় মঙ্গল গ্রহের খবর রাখে না। ওরে পোড়া কপাল, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত খবর রাখে। নাসার বিজ্ঞানীরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গল গ্রহ যায় নাই, মঙ্গল গ্রহের মনে খবর নাই। ওরা একসময় বলতো 147টি বাধা, উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। আপনারা জানেন এটা রজব মাস, রজব মাসের নবীর 26 তারিখ দিনগত রাত্রে মেরাজ সংঘটিত হয়েছিল। নবীজি মহাকাশ ভ্রমণ করেছিলেন, আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছিলেন। ওরা অস্বীকার করে, ওরা বলে না 147টি বাধা, ওই উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ কোরআনে বলেছেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। ওরা বললো উপর থেকে নেমেছেন এমন কেউ আছে? বলে ইয়েস, কে আছে? বলে হযরতে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিলেন। বলে জান্নাত কোথায়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন। জান্নাতটা কোথায়? পৃথিবী। 51,01,05,000 বর্গ কিলোমিটার বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটেলজিয়াস, তার থেকে 45 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, এর চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। বিজ্ঞান বলতো আকাশ একটা, বাকিগুলো ধোঁয়া। আমার কোরআন বলছে আকাশ একটা না, আকাশ হলো 7-7টা। আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবা মানে 7, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ স্তর বাই স্তর যিনি সাজায় রেখেছেন তিনি কে? হাত তুলে দেখান তিনি কে?
মনে রাখবেন 7 আকাশকে সাজিয়ে রেখেছেন তিনি কে? এই 7 আকাশ, ওরা বলে 7 আকাশের পরে আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। জান্নাতে ছিলেন আদম নবী। আদম নবীকে আল্লাহ হাত পা বেঁধে কি উপর থেকে ফেলে দিয়েছিলেন? আল্লাহ তাআলা আদম নবীকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। একজনকে পাঠালেন শ্রীলঙ্কা জাবালে আদমে, আরেকজনকে পাঠালেন জেদ্দায় মা হাওয়াকে। তাহলে উপর থেকে যিনি আদম আলাইহিস সালাম নেমেছেন, উনি আর উপরে উঠেন নাই। তাহলে উপর থেকে আসা যায়। দলিল ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আসে আসমানের দরজা খুলে যায়। তাহলে বোঝা গেল আসমানের দরজা আছে। কারণ আদম নবীকে যদি হাত পা বেঁধে জান্নাত থেকে ফেলে দিতেন, তাহলে উনাকে উঠেই তো পঙ্গু হসপিটালে যাওয়ার লাগতো। কথা বলেন না কেন? অর্থোপেডিক ডাক্তার দেখানো লাগতো। কিন্তু তিনি তো কখনো এমনটি করেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আর তখন তো পঙ্গু ছিল না, কোনো হসপিটাল ছিল না, কোনো মানুষই ছিল না। আল্লাহু আকবার বলেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে আসলেন, প্রথম আসলেন। উনাকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কা, আরেকজনকে পাঠিয়ে দিলেন জেদ্দা। তো ইনি নেমেছেন আর উপরে উঠেন নাই। আদম আলাইহিস সালাম কি উপরে উঠেছেন? ওরা বলে বুঝলাম উপর থেকে আসা যায়, কিন্তু উপর থেকে আসা যায় বুঝলাম, কিন্তু নিচ থেকে উপরে উঠা যায় এমন কোনো প্রমাণ আছে? আমরা বলবো তাও আছে। দেখেন 2025 ঈসাই, মানে ঈসা নবীর জন্মের, ঈসা নবীর বয়স হলো 2025 বছর। কত বছর? আমরা যে বলি 2025, ইং লেখা না, ইং মানে তো ঈসাই। ঈসা ইসলামের জন্মের বয়স কত? কথা বলে না, আরো যারা বলেন কত কত? কিন্তু আল্লাহ তাআলা তাকে যখন দ্বিতীয় আসমানে উঠে নিয়েছেন, তখন তার বয়স ছিল 33 বছর 8 মাস 9 দিন। 33 বছর 8 মাস 9 দিন। এই বয়সে আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন উপরে। আল্লাহ তাআলা ওইভাবে অটো রেখে দিয়েছেন। বয়স কিন্তু বাড়তেছে, কিন্তু তার বয়স আমাদের হিসাবে বাড়ে, কিন্তু ঈসা নবীর বয়স এখনো বাড়ে নাই। তিনি যেদিন পৃথিবীতে আসবেন, দামেস্কের জামে মসজিদে সিরিয়া 2 জন ফেরেশতার ডানায় ভর করে, মানারাতুল বাইদা, মুসলিম শরীফের হাদিস 125 নম্বর হাদিস, সাদা গম্বুজের পাশে তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। গম্বুজ রেডি, মসজিদও রেডি। খালি ঈসা রুহুল্লাহর আগমনের অপেক্ষা। ওয়ায়ামকুসু ফিহা 45 সানা। তিনি পৃথিবীতে এসে 45 বছর তিনি পৃথিবীতে থাকবেন। মাগরিবের আযান হবে, একামতটা বাকি। সবাই বলবে একামত কেন হচ্ছে না আজকে? মাগরিবের নামাজের সময় শর্ট। বলে আজকের নামাজে একজন পয়গাম্বর আসবেন, একজন পয়গাম্বর বেঁচে আছেন, তিনি ঈসা রুহুল্লাহ। 1,24,000 নবী এবং রাসূল, 1,23,999 জন নবী পৃথিবী থেকে চলে গেছেন। সব নবী এক একজন এক এক জায়গায়, কিন্তু আপন আপন রওজা মুবারাকায় সমস্ত নবীগণ জিন্দা। একজন নবী এখনো বেঁচে আছেন রে বাবা, সেই নবী হলেন ঈসা রূহুল্লাহ। তার জন্মটাও ছিল মিরাকেল। পৃথিবীর বিজ্ঞানী এটা বিশ্বাস করে না। বিজ্ঞান বলে পৃথিবীতে সন্তান হবে, ছেলে এবং মেয়ে হবে ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি? পুরুষের 23 জোড়া, নারীর 23 জোড়া, মোট 46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে সন্তান হবে। কিন্তু অবাক করার মতো, ঈসা রূহুল্লাহর তো কোনো ক্রোমোজোম নাই, মা আছে বাপ নাই। পৃথিবীর বিজ্ঞান বলছে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদরা বলেন পুরুষের এক্স, নারীর এক্স, ডাবল এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, কারণ নারীর কোনো ওয়াই নাই। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। হযরত ঈসা রূহুল্লাহ, ওনার তো বাবাই নাই, ওয়াই নাই। ওয়াই ছাড়া কেমনে হলো? আল্লাহ বলেন এটা আমার পক্ষে সম্ভব, এটা মিরাকেল, এটা মুজিজা। মারয়ামের বিয়ে হয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কেমনে তার সন্তান হবে? আল্লাহ বলেন কাযালিক, এভাবেই হবে। এমন সন্তান, উনি ফুয়ের সন্তান। উনি যেমন ফুয়ের সন্তান, উনি কাদা মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে অটোমেটিক পাখি আকাশে উড়ে চলে যায়। আল্লাহু আকবার। কেমন ফুয়ের সন্তান? উনি মুর্দা মানুষকে ফু দিয়ে জিন্দা বানিয়ে দিতে পারেন। কুষ্ঠ রোগীকে ফু দিলে উনি সুস্থ হয়ে যায়। অন্ধ রোগীকে ফু দিলে অন্ধত্ব দূর হয়ে চোখের জ্যোতি ফিরে পান। কার ঘরে কি রান্না হয়েছে, রান্নার খাবার উনি বলে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেমন নবী ঈসা রূহুল্লাহ, বাপ ছাড়া সন্তান পারেন কে? পৃথিবীর বিজ্ঞান বলে পারেন না। সেই ঈসা রূহুল্লাহ, ইহুদিরা বলে ঈসা হচ্ছে জারজ সন্তান। নাউযুবিল্লাহ। আরো জোরে ওয়ালাদুজ জিনা বলছে, এটা বলতে আমার শরম লাগে। আর খ্রিস্টানরা বলে ইবনুল্লাহ, আল্লাহর বেটা। মা মারইয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ। ইহুদিরা চরম দুশমনি করেছে, খ্রিস্টানরাও দুশমনি করেছে, শিরক করেছে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত মুসলিমরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমরা মধ্যমপন্থী উম্মত, আমরা চরম বাড়াবাড়িও না, চরম শিথিলতা না। ইহুদিরা চরম শিথিলতা করছে, ওয়ালাদুজ জিনা বলছে।
আর খ্রিস্টানরা চরম বাড়াবাড়ি করছে ইবনুল্লাহ আল্লাহর বেটা বলছে। আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটাও না আর ওয়ালাদুজ জিনা নয়, ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে? যেরকম যাবে। The theory of Trinity, তিত্ববাদে বিশ্বাসী না, এরা মুশরিক, এরা বেঈমান। কথা বলেন, এরা মুশরিক, এরা বেঈমান। মনে রাখবেন এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আর এদের স্লোগান দেই আমরা, এদের জন্য আমরা হ্যাপি নিউ ইয়ার বলি না। মুসলমানের জন্য হ্যাপি নিউ ইয়ার নয়, মুসলমানের জন্য হিজরি নববর্ষ পহেলা মুহররম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখে তার সাথে তার হাসর। আমাদের হাসর হবে নবীর সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। ঠিক কিনা বলুন? এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক কিংবা আমাদের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নয়। এই জন্য আমাদের পরিচয়, আমরা বাতিল নয়, ভণ্ড নয়, প্রতারক নয়। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কথা বলে আমি সিলসিলায়ে ফুলপুরা শরীফ, আপনারা সিলসিলায়ে ফুলতুলি বদরপুরে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের গোড়া শহীদে মালাকুত সৈয়দ শহীদ আহমদ প্রভু রহমাতুল্লাহ। এটাও ভুলে গেলে চলবে না। মনে রাখবেন 51,01,05,000 বর্গ কিলোমিটার বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান, 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। মনে রাখবেন এই 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, সব সৃষ্টি। এই দেশ 12 আউলিয়ার দেশ, 307 অলির দেশ, ফুরফুরা, সরসিনা, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব। এই দেশ আল্লামা সাহেব কল্লা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে বেয়ানাত করছেন হক্কানি রব্বানি পীর মুর্শিদগণ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, 20 রাকাত তারাবি, কবর জিয়ারত, কদম গুচি, মাযহাব, তরিকা, তাসাউফ, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, শবে বরাত, শবে কদর, আশুরা, আহলে বাইত, ঈদে মিলাদুন নবী আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এদেশ থেকে এগুলোকে কেউ মিটাই দিতে পারবে? আমরা পরগাছা নয়, আমরা রোহিঙ্গা নয়। এদেশে আমাদের নাগরিকতা। বাসে করে এদেশে ইসলাম আসে নাই, প্লেনে করে এদেশে ইসলাম আসে নাই। এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে তোমরা যারা চিনো না, তোমরা যারা মাজার ভাঙার পায়তারা করছো, মনে রেখো মাজার যদি ভেঙে দিতে চাও, যে হাত দিয়ে ভাঙবে সে হাত ভেঙে যাবে, যে পা দিয়ে ভাঙবে পা ভেঙে যাবে, যে জবান দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবে সে জবান বন্ধ হয়ে যাবে। ওলি আল্লাহদেরকে চেনো না তোমরা? মানাদ আলিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করে, আমার আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা কি কখনো আউলিয়া কেরামদের সাথে দুশমনী করব? জোরে বলো, আরো জোরে, সবার মুখে। আমরা কখনো দুশমনী করব? আউলিয়া কেরামদের সাথে আমাদের কখনো দুশমনী থাকবে না। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। কারো সিলাই সেমনি খাই না, মোল্লা সিংনা না, কিংবা মরার পরে। কথা বলুন। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদকালে বাঁচাই কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচাই জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথাই রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কল্লা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, মিসকিন সাহেব কল্লা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব এই জমিনে আবাদ করেছেন। হক্কানি ওলি আল্লাহ পীর মুর্শিদগণ, আলেম ওলামাগণ এই বাতি জ্বালিয়েছেন। এই বাতিকে যদি কেউ বাদে আসো, তোমার মুখ, দাড়ি, তোমার লিবাস, পোশাক, তোমার দেহ পুরো ছাই হবে। আল্লাহর ওলিদের চেরাগে মুখ বেলা হারগিজ নবী, আল্লাহর ওলিদের চেরাগ তুমি নিভাতে পারবে না।
বলছে যে যারা দাঁড়ায় আছেন একটু বসেন, ওনারা দাঁড়ার মধ্যে মনে হয় ফজিলত বেশি, যেখানে যেখানে কষ্ট বেশি এখানে সওয়াব বেশি। ওনারা চিন্তা করছে আপনারা বসে আছেন, ওনারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবেন, দাঁড়ায় ওয়াজ শুনে মনে হয় বেশি ফজিলত নাকি? এটা কোনো নভেল নাটক না, এটা কোনো শো না। বসলে বরকত খুলে যাবে, জীবন জীবন খুলে যাবে, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনবে। আল্লাহু আকবার।